আজকের আলোচনার বিষয় অ্যাফিলিয়েট মার্কেটিং। তো এটা খায় না মাথায় দেয় সেই আলোচনা পরে করব। তার আগে গত এক সপ্তাহে আমরা সারা দেশে কি প্রোগ্রাম মিটিং মিছিল করলাম আসেন সেগুলো নিয়ে একটু আলোচনা করি। সারা দেশে এখন ডেস্টিনির তুমুল গণজোয়ার। জেলায় জেলায় মিটিং মিছিল প্রোগ্রাম চলতেছে আর চলতেছে। শুরু করি বগুড়া দিয়া। বগুড়ায় আমাদের পিএইচডি কাদের ভাই এবং ডায়মন্ড মঞ্জুরুল মুর্শিদ ভাইয়ের নেতৃত্বে চলতেছে ডেস্টিনির গণজাগরণের প্রোগ্রাম। পাশাপাশি সিরাজগঞ্জে আমাদের আসাদ ভাইয়ের নেতৃত্বে চলতেছে ডেস্টিনির প্রোগ্রাম। খারান আরো আছে গাইবান্ধায় আমাদের খোকন ভাই, হিরো ভাই এবং আমাদের ডায়মন্ড জনাব মোফাজ্জল হোসেনের নেতৃত্বে চলতেছে ডেস্টিনির প্রোগ্রাম। চলো বাংলাদেশ, চলো বিশ্ব জানে, চলো বাংলাদেশ, চলো বিজয়ের গানে, চলো বাংলাদেশ, চলো বিশ্ব জানে, চলো বাংলাদেশ। চাপাই নবাবগঞ্জে আমাদের জমশেদ ভাই এবং মনির ভাইয়ের নেতৃত্বেও প্রোগ্রাম চলতেছে। আরো আছে জয়পুরহাটে আমাদের মাসুম রেজা ভাই, হিরো ভাই এবং ডায়মন্ড মঞ্জুরুল মুর্শিদ ভাইয়ের নেতৃত্বেও কিন্তু প্রোগ্রাম চলতেছে। আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই ভয়, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। পাশাপাশি ময়মনসিংহ এবং শেরপুরে আমাদের কিরণ ভাই এবং হিরো ভাইয়ের নেতৃত্বেও প্রোগ্রাম চলমান।
আবার পাবনায় আমাদের আসাদ ভাই এবং আমাদের পিএইচডি জনাব আবু সাইদ মোহাম্মদ হাসনাতের নেতৃত্বেও প্রোগ্রাম এবং মিটিং চলমান। এদিকে চট্টগ্রামে আমাদের ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব সুবোধ রায় এবং ডেস্টিনি 2000 লিমিটেডের সুদক্ষ হেড অব আইটি জনাব AKM শহীদুল হক বাবুর নেতৃত্বে চলতেছে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রোগ্রাম। এর বাইরে ঢাকা সহ সারা দেশের আরো বিভিন্ন জেলায় জেলায় থানায় থানায় আরো প্রোগ্রাম, ডিসকাউন্ট পয়েন্ট সহ আরো অনেক কাজ তো হইতেছে। সব তো আর এখানে আনতে পারলাম না, সব তো আর তথ্য এখানে নাই, বাট অনেক কাজ চলতেছে সারা দেশে, এখন দেদারসে কাজ চলতেছে। তার মানে সারা বাংলাদেশে এখন ডেস্টিনির গণজোয়ার। সারা দেশে ডেস্টিনির বিনিয়োগকারীরা আজ ডেস্টিনি 2000 লিমিটেডের ছায়াতলে এক ছাতার নিচে ঐক্যবদ্ধ। ঠিক এখন যখন সারা দেশের বিনিয়োগকারীরা এক ছাতার নিচে ঐক্যবদ্ধ, ঠিক সেই সময়ে এই বাটপার রফিকুল আমিন এই ঐক্য ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। ডেস্টিনি বাদ দিয়া এখন সে এই কোম্পানি সেই কোম্পানি হাবিজাবি স্যাটেলাইট ম্যাটেলাইট আরো কত ভক্কর চক্কর করতেছে, দেখছেন তো। আবার পিএইচডি ফোরাম থাকা সত্ত্বেও সে আবার পিএইচডি ফোরাম গঠনের অপচেষ্টা চালাইতেছে। এই বাটপারের কাজই হলো বিভক্তি আর গ্রুপিং সৃষ্টি করা, ওই যে ডিভাইড অ্যান্ড রুলস আর কি, বুঝছেন না। ওই যে আসলে ঐক্য চায় না, ওই যে আসলে গ্রুপিং আর দলাদলিতেই ব্যস্ত, তার একটা প্রমাণ দেই এখন। কয়েক মাস আগে একটা ডায়মন্ড মিটিং এ ওয়ে কি কইছিল শোনেন। একটা কাজ করেন আমি একটা অফার দিই। হ্যাঁ, ডেস্টিনি নাম দিয়ে আরেকটা কোম্পানি করে বা ডেস্টিনিকে দুই ভাগ করে ডেস্টিনি ব্লু, ডেস্টিনি আরে রেড বা ভাই, হোয়াইট তারা করে যদি পারতো আগেই তো সেটা পারতো। আশরাফুল আমিন চালাক। শোনেন, সেটা আশরাফুল আমিন চালাক একই নেটে, মানে একই নেটের কপি করে আশরাফ চালাক। আমরা এইভাবে একটা অফার, শুধু পার্থক্য হচ্ছে আশরাফের যে সফটওয়্যার আছে সেটা দিয়ে চলবে ব্লু, মনে করেন। সেখানে তারা যারা যারা আশরাফের মনে করে যে ফিট সে চালাক, আমার কোনো আপত্তি নেই এখানে। সেখানে তারা এরপরে ডায়মন্ড হিসেবে এখন আস্তে আস্তে ক্রাউন অ্যাম্বাসেডর হবে, সমস্যা নেই তো। একটা হচ্ছে ধরেন ব্লু দল, একটা হচ্ছে হোয়াইট দল। সেখানে আশরাফের সফটওয়্যার দিয়ে ব্লু ইয়ে চলবে, ওই 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 সাইডটা চলবে। সে যেভাবে ইচ্ছা, সে ডেলি কেন, সে চাইলে মিনিটে রয়্যালটি খাওয়া, সে তো ডেলি রয়্যালটি খাওয়াচ্ছে, তাই না? আমি বলি কি, সে মিনিটে রয়্যালটি খাওয়া, অসুবিধা কি? একটা লোক যদি মিনিটে রয়্যালটি খাইতে পারে, আমি কেন তার এই অপরচুনিটি আটকাবো, তাই না? আমি আমার আউটডেটেডটা দিয়ে, যারা আমার বুদ্ধি প্রতিবন্ধী, যাদের বুদ্ধি কম, তারা আমার সাথে এই দলে থাকবে। সেখানে আমাদের সাথে কথা থাকবে যে যারা ব্লু দলে যাইতে চাও যাও, যারা হোয়াইট দলে চাইতে চাও যাও। ব্লু হিসাবে একটা চালাক আসবে, আর যারা আমার সাথে আসতে চায় তারা হোয়াইটে এসে চালাক, কোনো অসুবিধা নাই। দুইটা দলে একই লোক থাকতে পারবে না, সে যে কোনো একটা দলে যাবে, হয় ব্লু দলে যাবে, হয়, কারণ সে যদি মনে করো ওইটা ট্রিমেন্ডাস ভালো, অসুবিধা কি? শুনছেন তো ওই ডেস্টিনির দুই ভাগ করতে চায়, শুনছেন তো। ওর কামই হইল বিভক্তি আর ওর কামই হইল এরকম দলাদলি, বুঝছেন না। অথচ আমাকে কমরেড জনাব আশরাফুল আমিনের বক্তব্যে আজ পর্যন্ত কোনো বিভক্তি, কোনো দলাদলি দেখছেন? না, দেখেন নাই। আমাকে কমরেড সবসময় ঐক্যের কথা বলছে, সবসময় ঐক্যের কথা বলছে। আমাকে কমরেডের একটা বক্তব্য শুনেন। আমি সবশেষে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হতে সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে ব্যক্তি স্বার্থ আসলে গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, কারণ আমরা যে কোনো মুহূর্তে, আমরা যে কোনো, আমাদের জীবনে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। পরকালের কথা চিন্তা করে এই ৪৫ লক্ষ মানুষের যে হক, যে দায়, এই দায় মুক্তির জন্য আমরা ব্যক্তিগত মতাদর্শের ঊর্ধ্বে উঠে প্রাতিষ্ঠানিক মতাদর্শে একমত হয়ে আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে কাজ করার সেই পরিবেশটা তৈরির জন্য আমি অনুরোধ করব। যারা বোর্ডের থেকেও প্রতিষ্ঠানকে সহযোগিতা করছেন না, আমি তাদের প্রতি অনুরোধ করব যে আপনারা বোর্ডকে সহযোগিতা করুন, প্রতিষ্ঠানকে সহযোগিতা করুন। প্রতিষ্ঠান
ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে এবং পারস্পরিক যে মান অভিমান, যে দোষ ত্রুটি, যে ন্যায় অন্যায় ছোট্টখাটো বিষয়গুলো আছে ৪৫ লক্ষ মানুষের স্বার্থে সেই মান অভিমানকে ভুলে, ব্যক্তিগত স্বার্থটাকে ভুলে আসুন আমরা এগিয়ে যাই। শুনলেন তো আমাকে কমরেডের বক্তব্য। কমরেডের বক্তব্যের ভিতরে উনি কিন্তু ঐক্যের কথা বলছে, জোর দিয়া ঐক্যের কথা বলছে। এবার ওই বাটপার রফিকুল আমিনের বক্তব্যটা আবার শোনেন। একটা কাজ করেন, আমি একটা অফার দিই। হ্যাঁ, ডেস্টিনি নাম দিয়ে আরেকটা কোম্পানি করে, বা ডেস্টিনিকে দুই ভাগ করে, ডেস্টিনি ব্লু, ডেস্টিনি আরে রিড বা ভাই, হোয়াইট তারা করে, যদি পারতো আগেই তো সেটা পারতো। আশরাফুল আমিন চালাক, শোনেন, সেটা আশরাফুল আমিন চালাক একই নেটে, মানে একই নেটের কপি করে আশরাফ চালাক। আমরা এইভাবে একটা অফার, শুধু পার্থক্য হচ্ছে আশরাফের যে সফটওয়্যার আছে সেটা দিয়ে চলবে ব্লু, মনে করেন। সেখানে তারা যারা যারা আশরাফের মনে করে যে ফিট, সে চালাক, আমার কোনো আপত্তি নেই এখানে। সেখানে তারা এরপরে ডায়মন্ড হিসেবে আস্তে আস্তে ক্রাউন অ্যাম্বাসেডর হবে, সমস্যা নেই তো। একটা হচ্ছে ধরেন ব্লু দল, একটা হচ্ছে হোয়াইট দল। সেখানে আশরাফের সফটওয়্যার দিয়ে ব্লু ইয়ে চলবে, ওই 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 সাইডটা চলবে। সে যেভাবে ইচ্ছা, সে ডেলি কেন, সে চাইলে মিনিটে রয়্যালটি খাওয়া, সে তো ডেলি রয়্যালটি খাওয়াচ্ছে, তাই না? আমি বলি কি, সে মিনিটে রয়্যালটি খাওয়া, অসুবিধা কি? একটা লোক যদি মিনিটে রয়্যালটি খাইতে পারে, আমি কেন তার এই অপরচুনিটি আটকাবো, তাই না? আমি আমার আউটডেটেডটা দিয়ে, যারা আমার বুদ্ধি প্রতিবন্ধী, যাদের বুদ্ধি কম, তারা আমার সাথে এই দলে থাকবে। সেখানে আমাদের সাথে কথা থাকবে যে যারা ব্লু দলে যাইতে চাও যাও, যারা হোয়াইট দলে চাইতে চাও যাও। ব্লু হিসাবে একটা চালাক আসবে, আর যারা আমার সাথে আসতে চায় তারা হোয়াইটে এসে চালাক, কোনো অসুবিধা নাই। দুইটা দলে একই লোক থাকতে পারবে না, সে যে কোনো একটা দলে যাবে, হয় ব্লু দলে যাবে, হয়, কারণ সে যদি মনে করো ওইটা ট্রিমেন্ডাস ভালো, অসুবিধা কি? আসলে হয়েছে কি, ওর ভিতরে খালি হিংসা আর হিংসা, ওর গোয়াবর্তী হিংসা, বুঝছেন? অয় একটা অমানুষ, ছোট লোক। যাই হোক, বাটপারের কথা বাদ, আজকের মূল আলাপে আসি, অ্যাফিলিয়েট মার্কেটিং। তো এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? এই মার্কেটিংটা হইতেছে পণ্য বা সেবার উৎপাদনে কোনো ধরনের বিনিয়োগ ছাড়াই শুধুমাত্র অন্যের উৎপাদিত পণ্য বা সেবা বিক্রির মাধ্যমে একটা সুনির্দিষ্ট কমিশন অর্জন, এটাই অ্যাফিলিয়েট মার্কেটিং। একটা উদাহরণ দেই, ধরেন ফুড পান্ডা, এই যে সারা দেশে যে ফুড পান্ডা এতগুলা ফুড শপ আছে, এই যে ফাস্ট ফুডের দোকান টোকান, এই সেই এত এত দোকান যে রেজিস্ট্রেশন করা আছে, এগুলাতে ফুড পান্ডার কোনো বিনিয়োগ আছে? নাই। দোকান যার বিনিয়োগ তার। ফুড পান্ডা খালি তাদের এই চেইন মার্কেটিংটার মাধ্যমে এই দোকানগুলা রেজিস্ট্রেশন করাই নিয়ে এখানে তাদের কাস্টমার পাঠাইতেছে, উৎপাদন করতেছে আরেকজন, বেচতেছে ফুড পান্ডা, লাভ করতেছে উভয় পক্ষ। এটাই অ্যাফিলিয়েট মার্কেটিং, বুঝতে পারছেন? তো ডেস্টিনির বর্তমান মার্কেটিং প্ল্যানের অনেকগুলো অংশের মধ্যে এই একটা অংশ হইতেছে এই অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা একটা দারুণ সম্ভাবনা। এটাই হইতেছে ডেস্টিনি ডিসকাউন্ট পয়েন্ট। এই যে সারা দেশে আমরা যে দোকান রেজিস্ট্রেশন করতেছি, দোকান যে রেজিস্ট্রেশন হইতেছে, এইটাই হলো সেই ডেস্টিনি ডিসকাউন্ট পয়েন্ট। এটাই অ্যাফিলিয়েট মার্কেটিং। মানে ডেস্টিনির ৪৫ লাখ মানুষ প্রতিদিন যেই কেনাকাটা করতেছে, এই কেনাকাটার বিষয়টাকে ডেস্টিনির আওতায় নিয়ে আসার নামই হলো অ্যাফিলিয়েট মার্কেটিং বা এই ডেস্টিনি ডিসকাউন্ট পয়েন্ট। একটা জিনিস দেখেন, আমরা ডেস্টিনির যে ৪৫ লাখ মানুষ প্রতিদিনই কিন্তু কেনাকাটা করতেছি, ১০০ টাকা করেও যদি আমরা কেনাকাটা করি প্রতিদিন, তাহলে দেখেন কত হাজার কোটি টাকা হয়। তাহলে এই টাকাটা প্রতিদিন অন্য জায়গায় যাইতেছে। তো ওই সেম কেনাকাটার বা সেম পণ্য এবং সেম সেবা যদি ডেস্টিনির অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের আওতায় চলে আসে, আর এখান থেকে যদি সবাই কেনাকাটা করে, তাহলে ডেস্টিনির ৪৫ লাখ মানুষের প্রতিদিনের কেনাকাটার এই পুরো টাকাটা ঢুকে যাবে ডেস্টিনিতে। এটাই হইতেছে বর্তমান মার্কেটিং প্ল্যানের একটা গুরুত্বপূর্ণ পার্ট, অ্যাফিলিয়েট মার্কেটিং, বুঝতে পারছেন? তো আমি একটা এই ব্যাপারে উদাহরণ দিই, আমার ব্যক্তিগত একটা উদাহরণ দিই। এই গত কয়েকদিন আগে আমি ১,৫০০ টাকা আর একটু কেনাকাটা করছি একটা ডেস্টিনির একটা ডিসকাউন্ট পয়েন্টে। তো দেখেন, আমার প্রয়োজনে আমি কেনাকাটা করলাম, ফাঁক দিয়ে আমি কিন্তু পয়েন্টও পেয়ে গেলাম। মানে এই কেনাকাটাটা ডেস্টিনি ডিসকাউন্ট পয়েন্ট থেকে না কিনা অন্য জায়গায় কিনলে আমি শুধু প্রোডাক্ট পাইতাম না, কিন্তু সেম ফ্যাসিলিটিস আমি ডেস্টিনি ডিসকাউন্ট পয়েন্টের থেকে আমি কিনে নিয়ে আসার কারণে প্রোডাক্টও পাইলাম, ফাঁকে দিয়ে আমার চাহিদাও পূরণ হলো, এদিক থেকে আমি আবার পয়েন্টও পেয়ে গেলাম, বুঝতে পারছেন? তো এবার খেয়াল করে দেখেন, সারা দেশে এরকম যদি কয়েক লাখ ডেস্টিনি ডিসকাউন্ট পয়েন্টের চুক্তিবদ্ধ হয়ে যায়, একেবারে চাল ডাল আটা ময়দা সুজি থেকে যে কোনো ধরনের পণ্য এবং সেবা যেভাবে হইতেছে, এভাবে লাখ পাঁচেক দোকান যখন ডেস্টিনির সাথে রেজিস্ট্রেশন হয়ে যাবে, আপনি দেখবেন সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত আপনি যা যা কিনেন, যা যা প্রয়োজন পণ্য বা সেবা, সব দেখবেন এই ডিসকাউন্ট পয়েন্টের ভিতরে আপনি কোনো না কোনো সেবা পেয়ে যাবেন। তার মানে সকাল থেকে রাত পর্যন্ত আপনি যা করতেছেন, যা প্রয়োজনে কিনতেছেন, সেবা বলেন পণ্য বলেন, সব যদি এইটার ভিতরেই পেয়ে যান, তাহলে সমস্ত সারাদিনের আপনার সমস্ত খরচ ডেস্টিনির ভিতরে ঢুকে যাবে। আর খরচও হইল, আপনার চাহিদাও পূরণ হইল, মাঝখান থেকে আপনি ডেস্টিনির পয়েন্টও পেয়ে গেলেন। এইটাই হলো চমৎকার অ্যাফিলিয়েট মার্কেটিং। তো আমি যে কেনাকাটা করে যে পয়েন্ট যে পাইছিলাম,
এই বিষয়টা আসেন আমরা একটু দেখি। আমাদের কমরেড জনাব আশরাফুল আমিনের মার্কেটিং প্ল্যান মানেই দায়মুক্ত আয়। দেখেন এই যে একটা কেনাকাটা করলাম, এখন পেমেন্ট করতেছি এবং এখান থেকে পয়েন্টও পাবো। দেখেন এই যে দেখেন এখানে টোটাল 395 টাকা এটা এখন পেমেন্ট হইতেছে। এটা এই টাকাটা পাইব হলো ডেস্টিনি, এবং এখান থেকে আমি এখন পয়েন্ট পাবো। কেনাকাটা করছি প্রায় 5000 টাকার মতো। দেখেন দেখেন লোডিং হইতেছে। টাকাটা দিম হইল বিকাশে, মোবাইল ওয়ালেট, বিকাশ, পে নাও। এই দেখেন বিকাশ নাম্বার আয়া পড়ছে। এবার আমি নাম্বার দিতেছি। দেখেন এখন এই যে এবার কোডে বই কোডটা দিমু 800726 800726 দিলাম কোড। এবার ধরেন একটা পিন দিতেছি। দিলাম কনফার্ম। এবার দেখবেন এই টাকাটা ডেস্টিনির অ্যাকাউন্টে ঢোকার সাথে সাথেই সূর্য পেতে ঢোকার সাথে সাথেই আমার অ্যাকাউন্টে দেখবেন এবার পয়েন্ট আয়া পড়বো। পেমেন্ট সাকসেসফুল, ওকে দিলাম। তার মানে দেখেন পেমেন্ট কমপ্লিট। এইবার দেখেন আমি এই যে পয়েন্ট যে পাইলাম, এই টাকার বিপরীতে আমার মানে কেনাকাটা করলাম, আবার পয়েন্টও যে আমি পাইতেছি আপনার করে দেখাই, দাঁড়ান। এই যে দেখেন এখন চেক করি, দেখি আমি কেনাকাটা যে করলাম, দেখি আমি কত পয়েন্ট পাইলাম। আসেন দেখি। আমরা ইয়াতে জায়গা সেলস এন্ড মার্কেটিং অ্যাক্টিভিটিসে যাই, বিন ভিভি আপলোড গেল। এবার এখানে আমি আমার ডিন নাম্বার আমি এখন দিতেছি। দিলেই দেখেন এই যে দেখেন অলরেডি আমার ডিন মানে এই যে দেখেন অলরেডি এই যে আমি অলরেডি 17 পিপি পেয়ে গেলাম। কি মজা! দেখেন কেনাকাটা করলাম নিজের প্রয়োজনে, মাঝখান দিয়া ফাঁকে চামের উপরে 17 পিপি পেয়ে গেলাম, মানে 17 পয়েন্ট পেয়ে গেলাম। এই হলো আমগো কমরেড জনাব আশরাফুল আমিনের অসাধারণ মার্কেটিং প্ল্যান। একদিকে আপনার মতো করে আপনি কেনাকাটা করতেছেন, ফাঁকে দিয়ে আপনি কিন্তু আবার ধরেন পয়েন্টও পেয়ে যেতেছেন। মানে আমার মতো করে আমি কেনাকাটা করলাম, আবার এদিক থেকে 17 পয়েন্টও পেয়ে গেলাম। কি মজা, বুঝছেন? শুধু তাই না, এই পয়েন্টের বাইরেও এই দোকানটা মানে কেনাকাটা যেহেতু আমি করছি পয়েন্ট পাইছি, আবার আমি এই দোকানটা তো রেজিস্ট্রেশনও আমি করছি। তার মানে রেফারেল সিআইডি দুইটাই তো আমার, তাহলে ওখানেও আবার আমি কিছু কমিশন পাইছি। আসেন ওইটা দেখি। আসেন এবার দেখি যে আমি তো এই দোকানটা যেহেতু আমি নিজে রেজিস্ট্রেশন করছিলাম, তাহলে এখানে রেফারেন্স এবং রেফারেল দুইটাই তো আমার, তাহলে এখান থেকেও আমি চামে একটা কমিশন পাইছি। কেনাকাটা করার কারণে পয়েন্টও পাইছি। আবার এই যে দোকানটা যেহেতু আমি রেজিস্ট্রেশন করছি, তাহলে এখানেও আমি একটা মানে কমিশন পাইছি। কি দেখেন, ধরেন গেলাম এখানে যায় আমরা ইনকাম স্টেটমেন্টে যায় ধরেন রেফারেল প্রমোশনে যাই। দেখেন এখানে এই যে কয় টাকা ঢুকছে এখন দেখি। এই যে দেখেন 26শে ডিসেম্বর, এই যে আজকে দেখেন কত টাকা। এই যে দেখেন মানে সোর্স ট্যাক্স বাদ দিয়া দেখেন এই যে 15 টাকা, মানে 15.341 15 টাকা এদিকে, আবার এদিকে হলো 30 টাকা, এদিকে হলো আবার 2 টাকা। এটা হলো আগেরটা আর কি, এর আগে একটা পাই মানে 26শে ডিসেম্বর যে 2 টাকা, তারপরে আপনার এদিকে হলো আবার 4 টাকা। তাহলে এখন দেখেন মানে টোটাল দেখেন আমি আমার প্রয়োজনে 1005 টাকার করলাম, এদিক থেকে আমি 17 পয়েন্টও পাইলাম, মাঝখান থেকে আবার ধরেন এই যে আমি একটা কমিশনও পেয়ে গেলাম। সব মিলাই দেখেন আমার এখন টোটাল কমিশন কত জমছে, 73 টাকা প্লাস প্রায় 74 টাকার মতো কমিশন জমছে। তাহলে দেখেন আমি আমার প্রয়োজনে কেনাকাটা করতেছি, মাঝখান থেকে পয়েন্টও পাইতেছি, আমার প্রয়োজনীয় পণ্যটাও নিতেছি, আবার এদিক থেকে রেফারেল কমিশনও পাইতেছি। কি মজা, মজাই মজা। তো দেখলেন তো, এভাবে যখন হাজার হাজার লাখে লাখে দোকান হয়ে যাবে, দেখবেন সারাদিন আপনি যা কিনতেছেন সবই আপনি এখান থেকে কেনার মতো সুযোগ পেয়ে যাবেন, এবং যা কিনবেন তাই পয়েন্ট, যা কিনবেন তাই পয়েন্ট। দ্যাট ইজ দ্য বিউটি অফ দিস অ্যাফিলিয়েট মার্কেটিং। এই নতুন মার্কেটিং প্ল্যানের এই অংশটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং খুবই আকর্ষণীয়। তো এই ইনকাম কি খালি আমরা একাই করতেছি? না 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 না, আরো অনেকেই করতেছে। এই যে দেখেন আমগো ডায়মন্ড মহসিন ভাই অলরেডি চাল ডাল কিনা, এইসব চাল ডাল কিনা যেন পয়েন্ট পাইতেছে, নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতেছে, ডিসকাউন্ট সব থেকে পয়েন্ট পাইতেছে। দেখেন
590 টাকা। হ্যাঁ, পে করুন। তাহলে আবার এই চালু হয়ে গেছে বলছে হয়ে গেছে আমরা এই জন্য কাঠ রাখে দিচ্ছি। না যে কার্ড রাখছেন না ওই কার্ড না এখন আপনাদের এই ডিজিটাল কার্ড করতে হবে এই কার্ডটা আছে এটা হলো এনএফসি মানে এটা ডিজিটাল দিছে। হ্যাঁ ঠিক আছে এটা মানে ওই যে সব অ্যাপসের মাধ্যমে হইতেছে এটা ঢুকছে না ওকে আলা জায়দারটা দাও না হ্যাঁ হয়ে গেছে না 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 বিকাশ অন্তরকে এতদিনে নইলে এটা কোন দেশে যাইতো ঠেকায় রাখতে একটু না যেভাবে নাম্বারটা কত 01892 যেভাবে গ্যাস্ট্রিক চলছে বন্ধ না করতো ঠেকাইতে পারে। ওই থাকতো ভাই আর কি মনে করে কয়েক চালু হওয়ার পর কয়েক বছর যে দূর আগে গিয়েছে। আপনি কোন গ্রুপের আছিলেন সদস্য আমি তো এটা হচ্ছে কুমিল্লা। কুমিল্লা না আপনি আপনার ডায়মন্ড থেকে দিকে আছিলেন কুমিল্লার আমার বাড়ি যেখানে আমি ওখানে করছিলাম। না 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 আমি ওখানে কয়েকটা মিটিং এ অংশগ্রহণের জন্য করছিলাম। তো দেখছেন তো এত চমৎকার একটা মার্কেটিং প্ল্যান। আর ওই যে মুরুক্ষুস্তদা যেগুলো আছে এগুলা কয় এটা বলে হুদাই চিল্লাই, মুরুক্ষুস্তদা গুলো হুদাই চিল্লাই, এগুলো তো আসলে বেকুব। এর লেগে এগুলার কথা কইতেই মন চায় না, বাদ দেন এগুলার কথা। তো ভাইজান স্টেটমেন্ট কিন্তু অলরেডি চলতেছে এবং আমরা কিন্তু অলরেডি ইনকামে ঢুকে গেছি, আরো অনেকে ইনকাম কিন্তু করতেছে। তো এখন আপনি চাইলে ইনকাম করলে করেন, না করলে মরি খান। আপনি কাজ করেন বা না করেন, কেউ না কেউ ঠিকই কাজ করতেছে, কেউ না কেউ ঠিকই বিজনেস দাঁড় করাইতেছে। আপনি কাজ না করলেও ডেস্টিনির কিছু আসে যায় না, ডেস্টিনির ব্যবসা কিন্তু ঠিকই দাঁড়াই যাইতেছে ভাই। ওই আগামীর ডেস্টিনিতে আর কোনো বাটপারি চলবে না, আগামীর ডেস্টিনিতে আর কোনো ব্যক্তি পূজা, ওই ভুগিচুগি ওইসব কাকা মাকার বাটপারি চাটপারি কিন্তু আর চলবে না। আগামীর ডেস্টিনি হবে তারুণ্যের ডেস্টিনি, আগামীর ডেস্টিনি হবে প্রযুক্তির ডেস্টিনি, এবং আগামীর ডেস্টিনি হবে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার ডেস্টিনি। এই নতুন ডেস্টিনিতে এখন হক প্রতিষ্ঠা হবে, এই নতুন ডেস্টিনিতে এখন ইনসাফ প্রতিষ্ঠা হবে, এই নতুন ডেস্টিনিতে এখন মাজলুমের বিজয় হবে এবং জালিমের চূড়ান্ত পতন হবে। আর আমরা যারা ডেস্টিনিতে এই হক এবং ইনসাফের সংগ্রাম চালাইতেছি, আমাদের এই সংগ্রাম চলতেছিল, চলতেছে এবং চলবে, কারণ ডেস্টিনি কারো বাপের না। দুঃস্বপ্নের রাত কেটে ভোরের আলো এলো, লক্ষ প্রাণে স্বপ্ন আশা জলে উঠলো। কে দেখালো পথ, কে সে অকুত ভয়, সেন্ট্রাল পিএসটি ফোরাম মোদের সংগ্রামের জয়। আমরা সেন্ট্রাল পিএসটি ফোরাম দুর্দিনের সাথী, আমরাই জ্বেলেছি ওই বিজয়ের বাতি, রুখেছি ষড়যন্ত্র, ভেঙেছি আধার, পূর্ণ জাগরে মোরা ডেস্টিনির কান্ডার। ডেস্টিনি সেন্ট্রাল পিএসটি ফোরাম জ্বেলেছে নতুন আলো, এক হয়ে আজ লড়ছি মোরা, খুঁজবে সকল কালো। লক্ষ্য একটাই, স্বপ্ন অটুট, বুকে শত আশা, ফিরে পাবে ডেস্টিনি উজ্জ্বল ভালোবাসা। ওই যে দেখো খুলছে দুয়ার, ওই তো পথের আশা, কর্মসংস্থান ফিরে পাবে, উঠবে পিপাসা। আর কোনো ভয় নাই, নাই কোনো লাজ, পিএসটি ফোরামের নেতৃত্বে শুরু হবে কাজ। ভেঙে দেব সব বাধা, গড়ব নতুন ইতিহাস।
সেন্ট্রাল পিএসডি ফোরাম জাগাবে সেই বিশ্বাস। আমরা সেন্ট্রাল পিএসডি ফোরাম দুর্দিনের সাথী, আমরাই জ্বেলেছি ওই বিজয়ের বাতি, রুখেছি ষড়যন্ত্র, ভেঙেছি আধার, পূর্ণ জাগনে মোরা ডেস্টিনির কান্ডার। ঐক্য মোদের মূল শক্তি, ফোরাম মোদের প্রাণ, সবার মুখে ফুটবে হাসি, গাইব বিজয়ের গান। সততার এই লড়াই ইনশাআল্লাহ জিতব, নতুন করে ডেস্টিনিকে আবার মোরা গড়ব। ঘরে ঘরে সুখ ফেরাবো, মুখে ফুটবে হাসি, ডেস্টিনি সেন্ট্রাল পিএসডি ফোরাম তোমায় ভালোবাসি। ভেঙে দেব সব বাধা, গড়ব নতুন ইতিহাস, ডেস্টিনি পিএসডি ফোরাম জাগাবে সেই বিশ্বাস। আমরা সেন্ট্রাল পিএসডি ফোরাম দুর্দিনের সাথী, আমরাই জ্বেলেছি ওই বিজয়ের বাতি। ডেস্টিনি ডেস্টিনি ফিরবে আবার ঘরে, সেন্ট্রাল পিএসডি ফোরামের ডাকে সবাই এগিয়ে চলে।